কে হাত দিয়ে সত্য কথা বলুন। এই যে আপনাদের মসজিদের ইমাম মাওলানা কালিমুল্লাহ হুজুর, তুমি সুন্দর ওয়াজ করো, এইভাবে সুন্দর সুন্দর ওয়াজ আমাদের উপহার দাও। ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিবাদী বক্তা মাওলানা কালিমুল্লাহ জিহাদি হুজুরের ওয়াজ শুনে অনেকেই বিরুদ্ধে কথা বলে, অনেকেই তার পক্ষে কথা বলে। সেই কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে বাস্তবায়ন করে একটা ভিডিও বানালাম। উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এনার ছুটি, সপ্তাহে একদিন ছুটি, বাড়ি চলে গেছে। আচ্ছা, আপনার লাল হলুদ রঙের পোশাক পরা সম্পর্কে নবীজি নিষেধ করেছেন। বক্তা সাহেব, আপনি হাদিসটা জেনে থাকলে এই পোশাকটা বাদ দিন। গ্রামের মহল্লার একটা লোক মরে গেছে, এর ছুটি ভেঙে মহল্লায় আসতে হবে না? হবে না? আর জোরে বলো, আসতে হবে না? আমি সেই ইমামের মাইনে কত টাকা? কারিমুল্লাহ সাহেব, তুমি ইমামদের জন্য বলেছ, এরকম বাংলার কেউ বলে না। সত্যি মাশাআল্লাহ, তোমাকে হায়াত দিক। আমি এমনি বলি, মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। আরে আমার মতো ফাতিমুল সাহেব দু ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে নিয়েছে, 15,000 20,000 টাকা দিচ্ছ। যে ইমাম তোমার মা মরে গেলে পাশে থাকবে, যে ইমাম তোমার বাপের জানাজার নামাজ পড়াবে, তোমার বাপের মুখে মাটি দেবে, তোমার বাচ্চার শরীর খারাপ হলে পাশে কথাগুলো সঠিক বলেছেন। এই হক কথা বলার মতো মানুষ বর্তমানে খুবই প্রয়োজন। মাথায় ফুঁক দেবে, তার 1 মাস পরে 3,000 4,000 টাকা মাইনে। আর আমার মতো মৌলবি এনে 2 ঘন্টায় 12,000। এ জাতির কপালে শুকনো বজ্রাঘাত পড়বেন, তা কার কপালে পড়বে? আল্লাহ আপনাকে সারা জীবন হকের উপর চলার তৌফিক দান করুক। কি গো, এই কথাটা আমি ছাড়া বাংলার কোন এখানে তো কমেডি কিছু দেখলাম না, কথাগুলো বাস্তব। আলেমের মুখ তো শুনেছে? একজন বলুন যে শুনেছি। জানে এত বড় সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে।